বিশ্বজুড়ে বিভিন্ন দেশে চলছে সরকার পতন আন্দোলন। বিষয়টি কাকতালীয় মনে হলেও শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় রাজপথে নেমেছে প্রায় 10,000 মানুষ। ব্যানার, স্লোগান আর ক্ষোভে মুখর জনতা। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেন বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা ওজগুল ওজেল। গত কয়েক মাসে সিএইচপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে তুর্কি পুলিশ। অনেকের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে সবই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছে দলটি। এদিকে নানা দুর্নীতির অভিযোগে 2023 সালে দলীয় কংগ্রেস আদালতে মামলা করে এরদোয়ান সরকার। রায় নেতিবাচক হলে কংগ্রেসে অবৈধ ঘোষণার পাশাপাশি নেতৃত্ব হারাতে পারেন বর্তমান দলীয় প্রধান ওজগুর ওজেল। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাসীন সরকার বিরোধী দলগুলোকে ধ্বংস করে আগামী নির্বাচন নিজেদের পক্ষে সহজ করতে চায় বলে দাবি বিক্ষোভকারীদের। এদিকে এই বিক্ষোভ শুধু সিএইচপির পক্ষে নয়, গণতন্ত্রের পক্ষে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ওজগুর ওজেল। তিনি বলেন, জনগণের ইচ্ছাকে কোনোভাবে আদালতের রায় দিয়ে চাপ দেয়া যাবে না। এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক। যে অভিযোগগুলো উঠেছে তা অপপ্রচার। আমাদের বন্ধুরা নির্দোষ। এটি একটি অভ্যুত্থান। ভবিষ্যৎ রাষ্ট্রপতি ও সরকারের বিরুদ্ধে এ এক ষড়যন্ত্র। আমরা প্রতিরোধ করব, আমরা প্রতিরোধ করব, আমরা প্রতিরোধ করব। অন্যদিকে এইসব অভিযোগ অস্বীকার করে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এটি কেবল একটি দল নয়, এটি পুরো রাজনৈতিক কাঠামো নিয়েই প্রশ্ন তুলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি এই পরিস্থিতিতে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মহল। আরাফাত ইয়াসার, RTV।